আটানার জীবন চারানা ঘুমে দুই আনা প্রেমের ফাঁকি ও জীবন তোর আর দুই আনা বাকি ও জীবন তোর। জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান তার কণ্ঠের মাদকতায় মাতিয়েছেন কোটি কোটি দর্শক। তবে এই সঙ্গীত শিল্পীর গান জনপ্রিয় হলেও দীর্ঘ ১৫ বছর কালো তালিকাভুক্ত ছিলেন তিনি। বাংলাদেশ টেলিভিশন সহ সরকারি বিভিন্ন মাধ্যমে তাকে দেখতে পাননি কোটি কোটি দর্শক শ্রোতা। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতা তোপের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার দেশ ছাড়ার খবরে বাক স্বাধীনতা ফিরে পেয়ে নানা প্রসঙ্গে কথা বলেছেন অনেকেই। তাই এতদিন নিশ্চুপ থাকলেও এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কণ্ঠশিল্পী মনির খান। সম্প্রতি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন মনির খান। সেখানে তিনি নিজের সঙ্গে ঘটে যাওয়া অনেক অনিয়ম অন্যায়ের কথা জানান তিনি। মনির খান বলেন, ১৫ বছর, হ্যাঁ ১৫ বছরই তো। বুকের মধ্যে চাপা কষ্ট আর বোবা কণ্ঠ নিয়ে কেটে গেল এতগুলো বছর। আমি একজন সঙ্গীত শিল্পী, কিন্তু বিটিভি বেতার কেন্দ্র শিল্পকলা এবং সরকারি কোনো অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ দেওয়া হয়নি। এমনকি অনেক বেসরকারি অনুষ্ঠানেও ডাকা হয়নি। চিঠি লিখেছে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। এই গায়ক বলেন, আমার নামে 10টি ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর, নাশকতার মতো মিথ্যা হাস্যকর রাজনৈতিক মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল। কি অপরাধ ছিল আমার? হয়তো ভিন্ন মতের মানুষ ছিলাম, এটাই ছিল আমার অপরাধ। কখনো বলিনি আমি। অঞ্জনা খ্যাত এই গায়ক বলেন, ছাত্র ও তরুণ সমাজের আত্মত্যাগ ও আন্দোলনের মাধ্যমে দেশে এখন বাক স্বাধীনতার নতুন সূর্য উদিত হয়েছে। শিল্প সংস্কৃতি চর্চায় কোনো বাধা বা দেওয়াল থাকতে নেই, শিল্পীর কণ্ঠকে রোধ করতে নেই। আশা করি স্বাধীনতার এই নতুন সূর্যের আলোয় নতুন করে পাখা মেলবে শিল্প সংস্কৃতি। হৃদয় রহমান, ঝিনেদা টিভি। আর দুই আনা বাকি ও জীবন তোর আর দুই আনা বাকি।